বিশ্বকাপ জুড়ে একটি গোলও করেননি, কোনো অ্যাসিস্ট নেই। তবুও 2026 বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। তাই অনেক ফুটবল প্রেমীর মনেই প্রশ্ন, গোল বা অ্যাসিস্ট ছাড়াই কিভাবে টুর্নামেন্ট সেরা হলেন তিনি। এর উত্তর লুকিয়ে আছে তার খেলার ভূমিকায়। একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজ শুধু গোল করা নয়, বরং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করা, মাঝমাঠে আধিপত্য বজায় রাখা, রক্ষণ ও আক্রমণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা এবং প্রতিপক্ষের আক্রমণ শুরু হওয়ার আগে তা ভেঙে দেওয়া। পুরো বিশ্বকাপে এই দায়িত্বগুলো অসাধারণ দক্ষতার মধ্য দিয়ে পালন করেছেন রদ্রি। ম্যানচেস্টার সিটির এই তারকা ছিলেন স্পেনের মাঝমাঠের প্রাণভমরা। বল দখলে রাখা, নিখুঁত পাস গড়ে তোলা, প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। তার উপস্থিতিতে স্পেনের মাঝমাঠ ছিল সংগঠিত, নিয়ন্ত্রিত এবং আত্মবিশ্বাসে ভরপুর। রদ্রির প্রভাব বেশি দেখা গেছে স্পেনের রক্ষণে। পুরো টুর্নামেন্টে দলটি মাত্র একটি গোল হজম করেছে। মাঝমাঠেই প্রতিপক্ষের আক্রমণ থামিয়ে দেওয়ার ক্ষমতা স্পেনকে দিয়েছে বাড়তি নিরাপত্তা এবং ম্যাচের নিয়ন্ত্রণ। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের কৌশল বাস্তবায়নের মূল স্তম্ভ ছিলেন রদ্রি। আক্রমণের শুরু থেকে রক্ষণকে সুরক্ষিত রাখা, দুই দায়িত্বই সমান দক্ষতায় সামলেছেন তিনি। অন্যদিকে রানার্স আপ আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ব্যক্তিগত পারফরমেন্সে ছিলেন দুর্দান্ত। তিনি টুর্নামেন্টে 8 গোল করেছেন, 4 অ্যাসিস্ট করেছেন। কিন্তু গোল্ডেন বল নির্ধারণে শুধু গোল বা অ্যাসিস্ট নয়, একজন খেলোয়াড়ের সামগ্রিক প্রভাব, ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা, ধারাবাহিকতা, কৌশলগত গুরুত্ব এবং দলের সাফল্যের অবদান সমানভাবে বিবেচনা করা হয়। সেই বিচারে পুরো বিশ্বকাপে স্পেনের সবচেয়ে প্রভাবশালী ফুটবলার ছিলেন রদ্রি। নিখুঁত পজিশনিং, অসাধারণ ম্যাচ কন্ট্রোল, দলকে ভারসাম্য এনে দেওয়ার ক্ষমতা দিয়ে তিনি প্রমাণ করেছেন ফুটবলের একজন খেলোয়াড়ের শুধু গোলের সংখ্যায় নির্ধারিত হয় না। আর সেই কারণেই 2026 বিশ্বকাপের গোল্ডেন বলের সবচেয়ে যোগ্য দাবিদার হিসেবে শেষ পর্যন্ত ট্রফিটি উঠেছে তার হাতেই।